চুরি হয়েছে। আমি তো কাজে গেছি সকালবেলা। কি করছে? রডটা দেখাও, রড এখানে আনে। এই যে রড, এই দিক দিয়েই আসছে। এই যে রড দেখো না, ব্যাগটা দেখেন। দেখছি খালি ব্যাগ। আমি এখন কি করে করবো বলো তো? বাড়ি ঘর ঠিক করে টাকা পয়সা সব কিছু শোনা জানা। ভালো একেবারে সন্ধ্যা হইতে হইতে জায়গা মতন হাত। বাবলি, আমি এই যে শুনতে পারলাম আমার বাড়িতে চুরি হয়েছে। আমি তো কাজে গেছি সকালবেলা। আমি লোকের বাড়িতে কাজ করি। এসে দেখে এই যে ভাঙচুর, সব সোনা দানা, টাকা পয়সা 20,000 মতন ছিল, ওটাও নিয়ে চলে গেছে। সোনা দানা ছিল, ওটাও নিয়ে গেছে। আশঙ্কা কি আমি তো বলতে পারবো না, আশেপাশেই হয়তো কেউ নিয়ে নিছে। এটা পাশের বাড়ির লোক ফোন করলো আমাকে। পিছন দিয়ে ঢুকছে জানলা দিয়ে। আমি তো গেছি 11টার দিকে কাজে গেছি। আমার মেয়েও স্কুলে 11টার দিকে চলে যায়, 11:15, 10:30টার দিকে চলে যায়। হ্যাঁ, ঘটনার পরে আমার আশেপাশের লোকেই খবর দিয়েছে পঞ্চায়েতকে। একটা চানমনি ভাটা লাইন। বাবলি দেবনাথ। পরিবারে আমরা 3 জনই থাকি। আমার মেয়ে, আমার 2 মেয়ে আর আমি থাকি। আর সোনা দানা সব টাকা পয়সা যেটা ছিল সব উলট ফলট, আলমারি ঠালমারি সব ভেঙে টেঙে রেখে দিচ্ছে, একদম সব উলট পলট করে। কাজের থেকে আসলাম তো খেতে, আসে দেখি যে দরজা পুরো ভাঙা, তালা পুরো কাটার চেষ্টা করছে। এসে দেখি পুরো মানে জিনিস এলোমেলো, বটি রড ফট পড়ে আছে। তো আমি লক খুলতে যাচ্ছি, আমার ঘরে ঢুকবো, তো দেখছি ওগুলো সব ভাঙাচুরা, তালাও খুলে না। তারপরে পাশে বের দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা এরকম কেন হচ্ছে ঘরটা, কিছু আওয়াজ শুনছো কি তুমি? বলে আমি তো ভাই কাজে ছিলাম, এখনই আসলাম। আমি বললাম কটার দিকে আসছি? বলে 11:30। আমি তার আগে মনে হয় তাহলে এরকম ঘটনা হয়েছে। এসে দেখ, তারপরে আমি পাড়ার লোক সবাইকে ডাইকে নিয়ে আসি। এসে দেখাই যে এরকম এরকম হচ্ছে, দেখো টালা ভাঙা, ওদেরও ঘরের দরজা ভাঙা, আমাদেরও তালা কাইটে দিছে, হয়তো চোরই আসছে মনে হয়। তারপর সবাই এসে দেখলো, সবাই মিলে আমরা পাড়ার লোক এসে দেখলো। দেখার পরে আমরা তালা খুলি, দেখি তো আমার দাদার ঘর থেকে সব জিনিস লুটপাট করে নিয়ে চলে গেছে। আর আমার তালা শুধু কাটছে, ঘরে ঢুকতে পারে নাই, তালা ভাঙতে পারে নাই। হ্যাঁ, পুলিশ কমপ্লেন করা হয়েছে, পুলিশ আসবে বলছে। আমার নাম প্রকাশ দেবনাথ।